কৃষ্ণ না বুঝলি তবে তুই মানুষ হলি কবে, তোকে তো মানুষ বলা যাবে না, তুই কৃষ্ণ না করিস। বলছে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে পাই না কোনো উপায়, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রচনা কেন জন্মিল তাই। এই সংসারের বিষের ধন্য পায়, এতে সকাল থেকে কা কা শুরু হয় রাত্র 12 পর্যন্ত। আপনি গাদার পিঠে যেরকম বোঝা দিলে একটু গাদা সারাদিন হাঁটতেছে, আমি এক জায়গাতে গাদা, আপনারা না, আমি গাদা। এই সংসার যার মাথার উপর আছে সেটা গাদার মতো, সূর্য উঠার লগে লগে যে মাঠে কাজ করে কাছে দিয়ে চলে যাচ্ছে, যে ব্যবসা করে দোকানে চলে যাচ্ছে, যে অফিসে চলে যাচ্ছে, রাত 12 পর্যন্ত তার কোনো বিরাম নাই। বদন করবেন কবে আমি। তাই বলছে কি লাগি আইলি ভবে, কেন আপনি পৃথিবীতে আসছেন? এই যে 80 লক্ষ জন্ম পারার করিয়া এই দুর্লভ মানব জন্ম পাওয়ার উদ্দেশ্যটা কি? একটু পাত্তা বলছে গরুকে বলে গরু আসতে পারবে না, পারবে না, কারণ স্যার মনুষ্যবোধ নাই। আমি মান এবং হুশ ইকুয়ালটাই মানুষ, হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট এটা জাস্টিফাইড করার বিচার আমাকে ভগবান দিয়েছে, কাউকে দেয়। আমার কি করণীয় কি বর্জনীয় আমার শাস্ত্রে নির্ধারিত আছে। হোয়াট ইজ কল শাস্ত্র? ধর্ম তো শাস্ত্র ভগবত প্রণীতম, আমার শাস্ত্র ধর্ম, আমার গীতাতে ভাগবতে পুরাণে আমার একজন মানুষ হিসাবে আমার কি করা নির্ধারিত আছে। যদি আমি না করি গরু বলতে বলতো আমি তো বুদ্ধি নাই কিছু, আমার সে কথা বলার সুযোগ নাই, কারণ ভগবান আমার জ্ঞান বুদ্ধি মান হুশ বিচার সব দিছে এবং বলছে তোকে এই জন্য পাঠাইছি কিন্তু আমার বোঝা তৈরি তো মায়ের গর্বের কথা নিচ্ছে আমার থেকে, কিন্তু আমি সেই বাক্য ভ্রষ্ট অপরাধী। তাই বলছে সংসার বিষানলে বিষ দিবানিশি হিয়া মানে কি আগুন জ্বলে, এই সব জুড়ের কোনো উপায় নাই। এই যে সংসারটা আগুন, কার ঘর আগুন নেই, এই বলছে একটু আমার কথা বলছে ওনার এলাকার উঠেছে কোটি কোটি টাকা আছে করতে পারে না, শান্তি নাই, আগুন জ্বলতে আছে আগুন, সেই আগুন নিবাবার কোনো উপায় একমাত্র হইল যদি আপনি গুরুদেবের জন্য আশ্রয় নিয়ে গোবিন্দের ভজন করেন, তাহলে আগুন নিচ্ছে না নিবে না। সংসারে বিছানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে পাই না কোনো উপায়, গোলকেরও প্রেমদম হরির নাম সংকীর্তন, রতি না কেন জন্মিল। এই হরির নামটা মহামন্ত্রটা গোলকে ছিল, ভগবান ভক্ত ভগবান আমার জন্য, আমি তার সন্তান কলির জীব, আমার ধর্ম করার সুযোগ তোমার নাই, আমার আয়ু নাই, আমার বয়স নাই, আমি জন্ম জরা ব্যাধি রোগে শোকে তাপে জর্জরিত। তাই ভগবান বলছে গোলক ছিল তো ওষুধ নিয়ে আসছি, গোলকেরও প্রেমগণ হরির নাম সংকীর্তন, সে নামটাই আমার কোনো নাই। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলির যুগে ধর্ম শুধু নাম শব্দ। ভগবান বলছে 4 যুগে 4টা ধর্ম আছে, তোর জন্য কলির জীব, তোর তো বয়স নাই, তোর বয়স নাই, তোর অসুস্থ, তুই রোগী, সংসার জ্বালা, তোর কিছু দরকার নাই, শুধু নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম, তুই শুধু এটা কর তাহলে চলে আসবি। অতএব কলির যুগে একমাত্র নাম যজ্ঞ সার, আর কোন কর্ম করলে তুমি পা দাঁড়াইবে পা। বলছে শুধুমাত্র কলির যুগে একটু আগে বলছে তারা তো যজ্ঞ কেন, এত মৎস্য কেন, এত কিছু কেন, কলিযুগের নাম যজ্ঞ আছে মানা করছে ভগবান, গীতাতে মানা করছে, ভাগবত মানা করছে, সামনে করেন আমরা এত পূজা করি আমি বলছি। ওই যে একটা বলল তরুণ নিষেধন, তরুণ গুঁড়া বৃক্ষের গুঁড়া জল দিলে বৃক্ষের ডালা পালা শাখা সব প্রস্ফুটিত হয়ে যায়, আর প্যাকেটে খাওয়া দিলে শরীর সমস্ত অসুবিধা। আপনি যদি কৃষ্ণদান করলে তবে তার পূর্ব শর্ত হলো গুরু কৃপায় কেবল গুরুর চরণে আশ্রিত হবে। তাই বলছে কলি যুগে একমাত্র নাম যজ্ঞ সার, আর কোন কর্ম করলে তুমি নাই পার। দিবারাত্রি যেই জন নাম লয় খাইতে শুইতে, তাহারও মহিমা বেদে নাই পারিতে। যে লোকটা ননিষ্ঠ হরির নাম কীর্তন করে, মায়া বুঝান দেখবেন যে ননিষ্ঠ হরির নাম, দিবারাত্রি যেই জন নাম লয় খাইতে, এই নামটা এমন একটা নাম দিছে, উঠতে বইতে লইতে খাইতে শুইতে হাঁটে ঘাটে মাঠে চলনে বলনে অফিস আদালতে যে কোনো অবস্থায়, শুচিতে অশুচিতে শুদ্ধ অশুদ্ধ যে কোনো অবস্থা নিতে পারে, পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ স্মরণ কুণ্ডলিক অ্যাকশন বাক্য পদ্ধতি। এই নামের এমন কোন শক্তি নাই এই নাম পবিত্র করতে পারে। নাম চিন্তামণি বিষ্ণু চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য যুক্ত এই নামকে পবিত্র করতে পারে এবং কোন শক্তি নেই, এত শক্তি, কারণ এটার মধ্যে ভগবান নিজে আসনা। তাই বলছে দিবা রাত্রি যেই জন নাম লয়
খাইতে শুইতে তাহার মহিমা বেদে বেদতা না। শুনো মিশ্র কলি যুগে নাই কোন তপযজ্ঞ। আমি বুঝছি শুনো মিশ্র ভগবান বলছে কলি যুগে নাই কোন তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাবাক্য তাদের আগে। এই কলি যুগে কোন তপযজ্ঞ নাই, সর্বধর্মান পরিত্যাজ্য মানে শরণং ব্রজ অন্তর সর্বভাবজ্ঞ মুক্ত সামান্য। ভগবান গীতা বলে দিচ্ছে দাবর যুগে আজ থেকে 5,500 বছর বলছে কলিজি সর্বধর্ম করছে, তোর কোনো ধর্ম নেই, কোনো কিছু করা লাগবে না। মান একম শরণং ব্রজ, শুধু আমাকে স্মরণ করবি আর আমার ভজন করবি। অহং ত্বম, আমি তোমার সর্বপাপের কত দেহের ভিতরে 80 লক্ষ জন কত পাপ আছে মুক্ত সামান্য। ভগবান মাফ করে তো তোর কোনো ভয় নাই। এরম একটা কমিটমেন্ট, এরম একটা ওয়াদা কোন শাস্ত্রে কোন ধর্মে কেউ দিতে পারছো না। আই ডোন্ট বিলিভ, বিশ্বাস করে না। তোমার গীতাকে ভগবান বলছে, আমি কি শুনি? আমি তো যার বিয়ে তার খবর নাই, পরামর্শ রূপ নাই। আমি এটা করি না, ওই এই পূজা ফেসবুকে কত কাহিনী আবার কুমার এইসব করে। পূজা করলে অসুবিধা নেই, না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু কৃষ্ণ না করলে আপনাকে জবাব দিতে হবে। এটি বলছি ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ, যার সঙ্গে তার সম্বন্ধ, মৃত্যু তার বেদিবাদ। তাই বলছে শুনো মিশ্র কলির যুগে নাই কোন তপযজ্ঞ, অবশ্য নেই, যজ্ঞ নেই, একমাত্র নাম যজ্ঞ আছে। যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যারা কৃষ্ণকে ভজন করে তার মতন ভাগ্যবান এই কলির যুগে কেউ নাই। ওদিন বলছিলাম যে উত্তম কুলেতে জন্ম নিয়াও যদি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে মৃত্যুর পরে নরকেতে মজে। অধম কুলেতে জন্ম নিয়াও যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই ব্যক্তি পূজনীয় সর্বশাস্ত্রে কয়। বেদ বাক্যের এই সাক্ষ্য জগৎকে শিখাইতে ঠাকুর হরিদাস জন্মেছিলেন যবনের ঘরে। হরিদাসকে পূর্বলীলা তিনি ব্রহ্মা সৃষ্টি করতে, আমার সৃষ্টি করতে, তিনি হরিদাস। দাবর যুগে তিনি ব্রহ্মা ছিলেন, আমাকে সৃষ্টি করতে। উনি ভগবানকে পরীক্ষা করতে যাই একটা অন্যায় করে বলছেন, তার ভগবান তারা জবরদস্তি করাইছে, পানিশমেন্ট। তাই বলছে শুনো মিশ্র কলি যুগে নাই কোন তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার ভাগ্য। এরপর বলছে সাধ্য সাধন তত্ত্ব যাকেছি সকল। এই যত সাধ্য সাধন তত্ত্ব আছে, সাধ্য সাধন তো যাকেছি সকল, একমাত্র কৃষ্ণ নামে মিলিবে সকল। হরে কৃষ্ণ মন্ত্র করলে যত সাধ্য সাধন তত্ত্ব আছে সব অটোমেটিক আপনার কাছে চলে আসবে। কলিকালে এই শ্লোককে বলা হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর, এই মহাতন্ত্র। নারদ পঞ্চরত্ন গ্রন্থে বলছে যত শাস্ত্র আছে সব মন্ত্রকে একসাথে করলে মন্ত্র, আর এখানে বলে মহামন্ত্র। গোলক থেকে আসছে গোলকের প্রেমধন, হরির নাম সংকীর্তন, ধরি না কেন জন্মিল তাই। আমার রুচি জন্মে নাই। এরপরে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, জপিতে জপিতে এই নাম প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে। যখন আপনি নামটা জপবেন, ওই যে বলছে না ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া হৃদয়ে তুমি সেই বীজ করো রোপণ, শ্রবণ কীর্তনে করো সুরোপণ। এই যে ভক্তির বীজটা হৃদয় যখন করবে প্রত্যেক দিন শ্রবণ কীর্তন করলে এই হৃদয়ের ভক্তির বীজটা আস্তে 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 বড় অঙ্কুরিত হবে, প্রস্ফুটিত হবে, পল্লবিত হবে, তারপর সে ফলদান করবে। তাই এখানে বলছে জপিতে জপিতে এই নাম যত জপ করবে সার্ফেক্স, এটা যত জপ করবে হৃদয়ের ভিতরে আপনার লাখ সাবান দাগ সাবান হুইল সাবান দিয়া গাকে মাইলে উপরে মনের খাতানে উঠবো, হৃদয়ের মনে যাবে। হৃদয়ের মনে যাইতে হলে আপনাকে ওই যে জপিতে জপিতে এই নাম কেমন হবে, সাহায্য সাধন তত্ত্ব জানি কাছে হবে। যত নাম করবেন তত দেহের যে তাপটা আছে এটা আস্তে 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 ধুতে 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 একটা শার্টের ময়লা আজকে ধুছে লাস্ট উঠে নাই, কালকে দিছে উঠে নাই, 5 দিন ধুলে মনে এটা থাকবে না। হরির নাম করতে করতে আমরা সবাই 80 লক্ষ জনের পাপ নিয়ে মাসে পাচ্ছি। এরপর আবার এই জন্য হরাত করছি, শেষ না তো। কিন্তু
মাধের মতো ব্রাহ্মণকে জন্ম নিয়ে গোমাংস নারী দর্শন করত এবং কি নিত্যানন্দ মহাপ্রভু মাথা ফাড়ে ফেলেছে। এর মতো জগামাতার পাপ লেখতে জমালয়ের 27টা গোড়াও সন্দেহ করছে। সেই জগামাতায় যদি একটু হরিনাম করে চলে যেতে পারে, তো আমি তো জগামাতা এত ভাব করি না, পাপ আমি করেছি, জগামাতা যদি এত ভক্ত আমি করে, তারা যদি এই নামটা কইরা পরম বৈষ্ণব, আমি কাশিঘাটে যান, আমি গেছি, জগের ঘাট আছে, মাঝের ঘাট আছে, সেখানে মানুষ স্নান করি, যেই জগামাতে এত পাপি, দুরাচারী, কামাচারী, ব্যভিচারী, পাপাচারী, তারা হরির নাম করে আজকে তারা মহান্ত বৈষ্ণবে গেল, এক লক্ষ নাম জপ করতো, আজকে আমার মতন পাপিরা দেয়া সে মহাপাপীর ঘাটে স্নান করে আমি পাপ জমি না, কারণ নামের গুণে, নামের গুণে। দেখেন হরিদাস ঠাকুর এই লেখকটা আসছে ব্রহ্মা, উনি তো যখন সিদ্ধি লাভ করলেন, উনি দেখলেন যে মহাপ্রভু আর পৃথিবীতে থাকবেন, মাত্র 48 বছর ভগবান, কলির ভগবান, একমাত্র বাঙালির ভগবান হলো আমাদের মহাপ্রভু। কারণ কৃষ্ণ, রাম, হরি এরা তো হিন্দির কথা বলতো, এটা ভারতে। আমার বাঙালি ঠাকুর, বাঙালি ভগবান বাংলা কথা, আমার মহাপ্রভু। তিনি যখন হরিদাস ঠাকুর যখন সিদ্ধি লাভ করলেন, 3 লক্ষ জপ করি, এবং যারা দেখলেন যে মহাপ্রভু আর থাকবেন না, তো মহাপ্রভু প্রত্যেক দিন দেখেন তার ভক্তের জন্য তার প্রিয় 500 দাসকে দিয়ে প্রভাব করায়। মাঝে মাঝে নিজে আসিয়া মহাপ্রভু দেখে যেত ওই সিদ্ধ বকুলতনে আসিয়া। আজকে তিনি দেখলেন যে না, আজকে আসছেন মহাপ্রভু, হরিদাস কেমন আছো হরিদাস? বলছে প্রভু মন তো ভালো আছে, শরীর তো ভালো নাই, আমি এখন 3 লক্ষ নাম জপ করতে পারি না। বলে হরিদাস তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, 88 বছর বয়স তোমার, তুমি সিদ্ধি লাভ করছো, তোমার আর জপ করা দরকার নাই। বলছে আমার নিবেদন আছে প্রভু। বলছে নিবেদন কি? বলছে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, সুনয়নে দেখিব তোমার সুন্দর চাঁদ বদন, মুখে উচ্চারিমু আমি তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মোর তব ইচ্ছা ছাড়িমু পরাণ। বাংলা অর্থে মহা বলছেন যে আমি তো চলে যাব, আমি তোমাকে মরে যাবো, আমি হৃদয়ের ভিতর তোমার 2টা চরণকে ধরবো, আর আমি 2 নয়ন দিয়ে অলক দিশে তোমার নয়নটা দেখে রাখবো, আর তোমারই দেওয়া কৃষ্ণ চৈতন্য নাম জপ করতে করতে আমি। তখন মহাপ্রভু বলল হরিদাস তুমি যদি মরে যাও আমি কাকে নিয়ে চলবো? বলছে হরিদাস বলছে মহাপ্রভু আমাদের কি পিপিলিকা, মরে গেলে জগতের কিছু হবে না, একথা বলে তিনি ইয়ের চরণে, মহাপ্রভুর চরণে বিষ্ণু দিলেন। আর ভক্তের ভগবান তখন সেই দেহটাকে নিয়ে সিদ্ধ বলে তার পুরীর নাম আছে, সেখানে আমি 16 মালা জপ করছিলাম, যেখানে হরিদাস 3 লক্ষ জপ করতো, আমিও 2 ঘন্টা জপ করছি, যে আমার ডাকিনা হরিদাস জপ করছি। পরে কোলে নিয়ে তার সঙ্গে ঘুরে কীর্তন করছেন, কীর্তন করে স্বয়ং ভগবান হরিদাসের দেহ লেগেলেন কোথায় পুরীর সেই সাগরে, নিয়ে নিজ হাতে হরিদাসকে স্নান করাইছেন, এবং সাগর পাড়ে বালুকা দিয়ে সমাধি করলেন। তখন মহাপ্রভু সাগরকে মহাতীর্থখানে করলেন। আজকে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ লোকদের সেখানে স্নান করিয়া দেয়। এরপরে দেখেন ভগবান কি করে, এরপরে ভগবান স্বয়ং পুরীর আঁচল ভিক্ষা করছেন, টাকা লইয়া বৈষ্ণব পাঠিয়েছে। পরে ভক্তের কাছে বাধায় আছে ভগবান, ভক্ত আপনি যদি ভগবান একটু করেন, ভগবান আপনাদের বহুত করবে। যাই হোক সময় নাই, সব শেষ। একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, প্রত্যেকবার করি আমাদের সাতটায়, আমরা তো সময় পাই না, আমরা সংসার জীব, আমাদের ঘরে প্রশান্তি জ্বালা যন্ত্রণা, অফিস আদালত এসে অন্তত 7টা এবং 2টা ঘন্টা নিঃশ্বাস ফেলার জন্য এখানে আসি। তাহলে আমি আমি যতটুকু শাস্ত্র আমার অল্প ধরুন পড়ে অধ্যক্ষ শুরু হয়েছে আমার, আমি গ্যারান্টি দিচ্ছি অন বিহাফ অফ গড ভগবান ভক্ত থেকে 7টায় 1টা দিন শুক্রবার 2 ঘন্টা দিনে আসেন, আমি ঠাকুর বলতে আপনার নরক বা নিতে কেউ পারবে না, আপনি চলে যাবেন, আপনি 2টা ঘন্টা নিজেও আসবেন, যদি বন্ধ থাকে সবাই নিয়ে আসবেন, যত কাম থাকুক এই শুক্রবারে 6টা থেকে 8টা এই 2টা ঘন্টা আপনি বড় দেখেন। আমি 16 মালা জপ করি, কথা উদাহরণ দিচ্ছি, বিশেষ করে সংকল্প, আপনি সংকল্প না করলে করতে পারবেন না। আমার কথা হলো ভগবানের কাছে কমিটমেন্ট, এই 16 মালা জপ আমি খাই আর না খাই আমার করতেই হবে, কমিটেড ভগবানের কাছে। আর আমি যদি কথা দিই ভগবানের কথা না রাখি, আমার নরক বাস হবে। যার জন্য এরপর আমি যা পারি 32, 64, 100 কিন্তু 16 আমার করতেই হবে। তাই আপনি যদি সংকল্প করেন আজকে যে শুক্রবারে যদি আমার কোনো মহাদুর্যোগ বিপদ না হয়, আমি শুক্রবারে 2টা ঘন্টার জন্য পরম দয়াল রাম ঠাকুরের মন্দিরে আমি যাব, সেটা ঠাকুরের লেখাটা শ্রবণ করবো, হরিকথা
কিছু একটা প্রণাম যদি করতে হবে ঠাকুরের এখানে নাম লেখার মানে কি আপনি দায়িত্ব ঠাকুর নিয়ে দিল আপনার কোনো চিন্তা নেই যাই হোক সাধু গুরু বৈষ্ণব আগে বলা এটা পরে আগে বলা টাকা দিয়ে हरे कृष्ण 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 हरे হরে আমরা শুক্রবার আসবো আগামী শুক্রবার সম্ভবত আমার থাকার সম্ভাবনা কম পরবর্তী বছর যদি আমি থাকি না থাকি কই যাবে আছে একটা প্রোগ্রাম আমার আছে